अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न सय्यिदना व नबियना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इन्नमल खम्रु वल मैसिरु वल अंसाबु वल अज़लामु रिज्सुम मिन अमलिश शैतानि फज्तनिबूहु लअल्लकुम तुफ्लिहून। इन्नमा युरीदु शैतानु अन युक़िय बैनकुमुल अदावत वल बग़दाअ फिल खम्रि वल मैसिरि व यसुद्दकुम अन ज़िक्रिल्लाहि व अनिस सलाति फ़हल अंतुम मुंतहून। आन इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु मुस्किरिन खम्रुन व कुल्लु मुस्किरिन हरामुन व मन शरिबल खम्र फिद दुनिया फमाता व हुवा युदमिनुहा लम यतुब लम यशरबहा फिल आखिरह। रवाहु मुस्लिम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه কোরের পার উত্তর পাড়ায় অনুষ্ঠিত কোরের পার মুন্সিবাড়ির উদ্যোগে আয়োজিত ৫৭তম পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান ভেন্ডার সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাদেক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া এবং অন্যান্য মহতারাম অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সালেকিনে তরিকত, রায়পুরা উপজেলাধীন বিভিন্ন এলাকা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য আমরা সকলে শুকর গুজার করব। আমরা অন্তরের অন্তঃস্থল হতে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।
আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম হতে ওয়াজ ও নসিহত শ্রবণ করেছেন। আমরা আশা করি ওলামায়ে কেরাম হতে যেসব নসিহত এই পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হলো এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? তো সেজন্যে দীর্ঘ বা লম্বাচূড়া করে কিছু বলার ইচ্ছা আমার নেই। যথাসম্ভব মুখতাসার করে আপনাদের খেদমতে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা একসাথে এখান থেকে বিদায় আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে কিছু সময় বসার জন্য তৌফিক দিন। এই জন্য আমরা সকলে একবার পড়ি আমিন। মুআজ্জাজ হাজরিন, ওলামায়ে কেরামের ধারাবাহিকতায় আপনাদের জন্য কিছু কথা বলার উদ্দেশ্যে কোরআনে কারীম হতে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তো একটু ধৈর্য সহকারে সকলে একটু বসতে রাজি আছেন না? তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বাংলাদেশের একটি আলোচিত বিষয় নিয়ে এখানে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশের জাতীয় সমস্যাগুলোর মধ্য থেকে একটি অন্যতম জাতীয় সমস্যা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর সেই বিষয়টি হলো মাদক বা নেশা। মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা এবং হাদিস খানায় মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। তো আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সামনে কয়েকটি কথা বলার উদ্দেশ্যে হাজির হয়েছি। আর এই বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ আজকে শহর বন্দর থেকে শুরু করে নগর মহানগর থেকে শুরু করে শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, শহরের অলিগলি বস্তি, এমনকি নিভৃত গা পাড়া গা পর্যন্ত মাদক বা নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, ভিক্ষুক, টোকাই পর্যন্ত
ড্রাগ এডিক্টেড বা মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে এবং দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, অপহরণ, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতেই থাকে তাইলে অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। যদি এই অবস্থা চলতেই থাকে 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া ইকরাম, পীর মাশায়েখদের নিরলস নির্ঘুম প্রচেষ্টার বিনিময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই দেশে কেউ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, আমাদের যুব সমাজকে যদি রক্ষা করতে চাই, সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই, যদি এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাইলে এই মুহূর্ত থেকেই এই দেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম খতিব, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিক জোর প্রচেষ্টা করতে হবে। তা আমরা কি চাই না যে আমাদের দেশটা এরকম সুন্দর হয়ে যাক? জোরে বলুন, আমরা কি চাই না? তো ইনশাআল্লাহ যে সমস্ত বিষয়গুলো বললাম, এইগুলো নিয়ে সময়ে সময়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে কথা হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কয়েকটি কথা আপনাদের জন্য বলার উদ্দেশ্যে আমি কোরআনে কারীম হতে 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়লাম। তো আজকে মাদক মুক্ত সমাজ এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। মজা হাজরিন, আজকে আমাদের বাংলাদেশে আলোচিত বিষয়গুলোর মধ্য হতে অন্যতম একটি আলোচিত বিষয় মাদক বা নেশা। জাতীয় সমস্যাগুলোর মধ্য থেকে একটি জাতীয় সমস্যা হলো মাদক বা নেশা। কিন্তু ইসলাম পূর্ব জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতি আরো মারাত্মক ছিল। এমন কোন ঘর ছিল না যেই ঘরে মদ তৈরির ব্যবস্থা ছিল না। এমন কোন অনুষ্ঠান হতো না যেই অনুষ্ঠানে মদ পরিবেশন করা হতো না। বিবাহ শাদী, আকিকা, ওলিমা বা যে কোনো জিয়াফত অনুষ্ঠান অথবা এইরকম অর্থাৎ যেই কোনো অনুষ্ঠানে মাদক পরিবেশন ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ। যত রাজকীয় অনুষ্ঠানই হোক,
যত অর্থ ব্যয় করা হোক, যত আইটেমের খানাপিনা করা হোক, যদি মহৎ ব্যবস্থা না থাকতো তাইলে এটা অসম্পূর্ণ থাকতো এবং অতৃপ্ত থাকতো। যেমন আমাদের বর্তমান সমাজে যত রাজকীয় অনুষ্ঠানই হোক না কেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, যত আইটেমের খানাপিনা তৈরি করা হোক না কেন, যদি একটু দধির ব্যবস্থা না থাকে তাহলে সবাই বলবে কি যে মাশাআল্লাহ অনেক ধরনের খানাপিনা হয়েছে, তবে যদি একটু দধি হইতো তাইলে একটু কি হইতো, ঠিক না? যদি একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকতো তাইলে একটু ভালো হতো, 7 আপ, পেপসি, কোকা ইত্যাদি থাকতো তাইলে ভালো হতো। তাইলে দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, এত বিশাল অনুষ্ঠান, সামান্য একটু দধির কারণে অনুষ্ঠানটা অসম্পূর্ণ রয়ে গেল। জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে যত রাজকীয় অনুষ্ঠানই হোক, যত অর্থ ব্যয় করা হোক, যত টাকা পয়সা খরচ করা হোক, যত আইটেমের খানাপিনা হোক, যদি মদ না থাকতো তাইলে এটা অসম্পূর্ণ, অতৃপ্ত থাকতো। তখন এমন কোন মানুষও ছিলেন না যারা মদ পান করতেন না। তবে এর মধ্যেও আবার কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন হলেন রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিমিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কখনো মদ পান করেননি। আরো জোরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে কখনো মদ পান করেননি। হযরত উসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। এইভাবে আরো কিছু মানুষ ছিলেন ওই অবস্থায়ও জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও, আমাদের ইসলাম আসার পূর্বে জাহিলি যুগেও কিছু মানুষ ছিলেন যারা নিজের উপরে নিজে মদকে হারাম করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। নিজের উপরে নিজে মদকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন দেখলাম, আসেম নামে এক লোক, জোরে বলুন নামটা কি? আসেম নামে একজন লোক, তিনি মদ পান করেছেন। মদ পান করেছেন। মদ পান করার পরে একজন যুবতীর সম্মুখীন হলেন। কিন্তু তখনও পরিপূর্ণভাবে তিনি মাতাল হননি, অর্ধেক ধরেন মাতাল হয়েছে। এই অবস্থায় একজন যুবতীর সম্মুখীন হলো এবং এই যুবতীর সাথে অত্যন্ত আপত্তিকর আচরণ শুরু করলো। তাকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা, ইপটিজিং করা, অত আপত্তিকর আচরণ তার সাথে করতে শুরু করলো। তখনও কিন্তু তিনি পরিপূর্ণ মাতাল হননি। তখন তিনি নিজেকে একটু শক্তভাবে সামলিয়ে একটু তীক্ষ্ণ নজর দিয়ে ওই যুবতীর দিকে লক্ষ্য করে দেখলো, তিনি যেই যুবতীর সাথে এইসব আচরণ করছেন, ওই যুবতী অন্য কেউ নয়, বরং নিজের মেয়ের সাথে তিনি এই ধরনের আচরণ করছেন। তখন ওই অবস্থায় তিনি বললেন, যে মাদক বা নেশায় স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক বা নেশায় স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না,
যেই মাদক বা নেশায় স্ত্রী এবং মায়ের সাথে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য ভালো কোনো জিনিস হতে পারে। ওই অবস্থায় তিনি শপথ করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমার জীবনে আর কখনো আমি মদ পান করব না। বলবেন না সুবহানাল্লাহ? তো ইসলামের প্রাথমিক যুগে মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করত, ঝগড়াঝাটি করত, গালাগালি করত, মারামারি করত, খুনাখুনি করত, এলাকার সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করত। তো বিশেষ করে হযরত ওমর এইসব তিনি পছন্দ করতেন না এবং সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ। হযরত ওমরকে সবাই চেনেন আপনারা? তিনি এই ধরনের পরিস্থিতি সহ্য করতে পারতেন না, অস্থির হয়ে যেতেন যে এসব কি চলছে। মদ খেয়ে খেয়ে মানুষ এর মাতলামি করা, ঝগড়াঝাটি করা, খুনাখুনি করা, গালাগালি করা, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়া, এটা তিনি সহ্য করতে পারতেন না। তখন হযরত ওমর কিছু সাহাবী নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ রসুল, এই যে দেখুন মানুষ মদ খেয়ে কি করছে, গালাগালি করছে, ঝগড়াঝাটি করছে, খুন খারাপি করছে, এলাকার সুন্দর পরিবেশকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা আপনার উপরে ইসলামের বহু বিধিবিধান নাজিল করতেছেন, বহু আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা নাজিল করতেছেন, কিন্তু আল্লাহ রসুল এই মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো বিধিবিধান পাচ্ছি না। আসলে বিষয়টা কি আমরা একটু আল্লাহ রসুল আপনার থেকে জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল কোনো কথা বললেন না, তিনি চুপ থাকলেন, কারণ তিনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল ওহী ছাড়া কখনো কোনো কথা বলেন না। তিনি চুপ থাকলেন এবং ওহীর জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওহী নাজিল করে দিলেন, আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আপনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, কুল, ঠিক আছে, আপনি তাদের জবাব আপনি এখন বলে দিন, তাদের জবাব আপনি দিয়ে দিন। ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কি বললেন আল্লাহ তাআলা? যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং রয়েছে মানুষের জন্য কিছু উপকার। তো এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা মদকে হারাম করলেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু মদকে হারাম করলেন না, শুধু মানুষকে একটু চিন্তার সুযোগ দিয়েছেন, মানুষকে একটু গবেষণা করার সুযোগ দিয়েছেন। এর মধ্যে নানা ধরনের বড় বড় পাপ আছে আর মানুষের জন্য কিছু উপকার আছে, এই কথা বলে মানুষকে একটু চিন্তা করার সুযোগ দিয়েছেন, একটু গবেষণা করার সুযোগ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষ নিজে নিজে গবেষণা করুক, চিন্তা করে বের করুক নানা ধরনের কি পাপ আর কি উপকার। বলুন না সুবহানাল্লাহ। তবে আজ পর্যন্ত কেউ
মদ জুয়ার মধ্যে কোনো উপকার আবিষ্কার করতে পারেনি। এই মদ জুয়ার মধ্যে নাই স্বাস্থ্যগত কোনো উপকার বা কল্যাণ, নাই পারিবারিক কোনো উপকার বা কল্যাণ, নাই সামাজিক কোনো উপকার বা কল্যাণ। বলুন আছে নাকি? স্বাস্থ্যগত কোনো কল্যাণ কি মদের মধ্যে আছে? বরং স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতি রয়েছে। এই মদ পান করার কারণে, নেশা গ্রহণ করার কারণে শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিডনিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস সহ অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধছে এবং খুব দ্রুত একটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যগত কোনো কল্যাণ এই মদ বা নেশার মধ্যে নাই। বলুন দেখি পারিবারিক কোনো কল্যাণ কি আছে? একটু হানা করতে হবে। আজকের এই মাহফিলের পরিবেশ পরিস্থিতির দিকে চিন্তা করে বিষয়টি নিয়েই বলতে চাইছি। মাশাআল্লাহ, বিশেষ করে বহু যুবক এই মাহফিলের মধ্যে এসেছেন, ঠিক না? সুতরাং আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়েছি। সুতরাং আপনাদের একটু কষ্ট হবে, কষ্ট হলেও কিন্তু আপনারা শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। রাজি আছি না নাই? হাত তুলতে পারবো সবাই একবার? বলুন আলহামদুলিল্লাহ। তাইলে স্বাস্থ্যগত কোনো কল্যাণ এর মধ্যে পাওয়া গেল না। পারিবারিক কোনো কল্যাণ কি এর মধ্যে আছে? একটু হানা করেন। পারিবারিক কোনো কল্যাণ আছে? সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা কিছু প্রচারপত্র দেখি, লিফলেট দেখি, স্টিকার দেখি, প্লেকার্ড দেখি, যেগুলোতে স্লোগান লেখা থাকে, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। দেখেছেন আপনারা? দেখেছেন? একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, একজন ব্যক্তি তিনি যত ধনাঢ্য হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, যত বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক, যদি তার পরিবারের মাত্র একটি সদস্য ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তাইলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। অশান্তির নরকে পরিণত হয়ে যায়। এই পরিবারের ঘুম নিদ্রা হারাম হয়ে যায়। 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকে, না জানি সে কোথায় কাকে রেপ করে আসে, ধর্ষণ করে আসে, না জানি সে কাকে কখন খুন করে ফেলে। 24 ঘন্টা একটা অশান্তির মধ্যে, আতঙ্কের মধ্যে থাকতে হয়। যার কারণে আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য মাদকাসক্ত ভাইয়ের হাতে অসংখ্য ভাই খুন হচ্ছে, মাদকাসক্ত বন্ধুর হাতে অসংখ্য বন্ধু খুন হচ্ছে, মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী কঠিনভাবে নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, মাদকাসক্ত পিতার হাতে সন্তান খুন হচ্ছে, মাদকাসক্ত সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে। ঠিক কিনা? আপনারা ভুলে যাওয়ার কথা নয়, আপনাদের মনে থাকার কথা। বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনার কথা অবশ্যই মনে থাকার কথা আপনাদের। ঐশীর কথা মনে আছেন আপনাদের? জোরে বলুন, মনে আছে? এই ঐশী ছিল বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাবা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। লক্ষাধিক টাকা মান্থলি তার পিছনে খরচ করতে হতো।
খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ পেয়ে প্রথমে এই মেয়ে বিড়ি সিগারেটে অভ্যস্ত হয়, তারপরে ইয়াবাতে অভ্যস্ত হয়, তারপরে বিভিন্ন মদে অভ্যস্ত হয়, এমনকি খুব দামি আপনার ব্র্যান্ডের মদ, বিদেশি মূল্যবান দামি মদে অভ্যস্ত হয়ে পড়ে। বাবা মা যখন একটু টের পেয়ে যায় যে সর্বনাশ, আমার মেয়েটা তো মাদকাসক্ত হয়ে গেছে, তখন টাকা পয়সার পরিমাণ একটু কমাইতে থাকে। এই নিয়ে মেয়ের সাথে বাপ মার বিশাল ঝগড়াঝাটি, বাক বিতণ্ড হয়। এক পর্যায়ে এই মেয়ে ক্ষুব্ধ হয়ে দুধের সাথে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দিলে গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে নিজের বাপ মা দুজনকে জবাই করে দেয়। আরো জোরে। তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু থাকার কারণে মৃত্যুদণ্ড থেকে শাস্তি কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে। বর্তমানে সে তার সাজা ভোগ করছে। একটি ঘটনা শুধু বললাম, আমাদের বাংলাদেশে কি শুধু এই একটি ঘটনা, নাকি এরকম আরো অসংখ্য ঘটনা ঘটছে? তাইলে বোঝা গেল এর মধ্যে পারিবারিক কোনো কল্যাণও খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে কি সামাজিক কোনো কল্যাণ আছে? একটু হানা করতে হবে। সামাজিক কোনো কল্যাণ আছে? আসলে আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নষ্ট হয়ে গেছি, হিংসার তীব্রতা আমাদের মধ্যে এত বেশি যে কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় তাইলে আমরা আসলে আন্তরিকভাবে খুশি হই যে অমুকের ছেলেটা নষ্ট হয়ে গেছে, অমুকের ছেলেটা চোর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, ছিনতাইকারী হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কথা শুনলে আসলে আমরা আন্তরিকভাবে খুশি হই। কিন্তু এই কথাটা আমরা চিন্তা করি না যে আজকে তার ছেলেটা নষ্ট হয়েছে, একদিন তার ছেলের দ্বারা তো আমার ছেলেটাও নষ্ট হতে পারে, তার দ্বারা সমাজের আরো 10টি ছেলে নষ্ট হতে পারে। আর এইভাবেই কিন্তু আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। প্রথমে একজন, তারপরে তার দ্বারা আরো একজন, তার দ্বারা আরো একজন, এইভাবে করতে করতে এখন যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। শহরের এমন কোনো অলিগলি আপনি পাবেন না যেখানে মাদক সেবীরা সংঘবদ্ধ না। শুধু শহরের অলিগলি নয়, বরং এখন প্রায় গ্রামে গ্রামে এখন মাদক সেবী হয়ে গেছে এবং এরা খুব সংঘবদ্ধভাবে চলে। তাদের কাজ কি? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, খুন করা, ধর্ষণ করা, এইসব হচ্ছে তাদের কাজ। বিভিন্ন অপরাধ করছে। পেপার পত্রিকায় দেখলাম, অবাক হবেন, ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন মাদকাসক্ত। 12 বছর 13 বছরের বাচ্চা মাদকাসক্ত এবং এরা সংঘবদ্ধ এবং এদের গ্রুপের পর্যন্ত নাম দেওয়া আছে কিশোর গ্যাং। নাম দিছে কি? কিশোর গ্যাং। অবাক হবেন, মাত্র 500 আর 1000 টাকার বিনিময়ে এই ছোট ছোট বাচ্চারা বিশাল বিশাল হত্যাকাণ্ড পর্যন্ত ঘটাই ফেলতে সক্ষম হচ্ছে। আরো জোরে বলেন, সবাইকে আরো জোরে বলতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এই যে করোনা চলাকালীন কঠিন যে লকডাউন ছিল প্রথম দিকে, তখন আমাদের দেশে একটা মারাত্মক বড়সড় একটা ঘটনা ঘটেছিল গাজীপুরে। এক লোক মালয়েশিয়ায় প্রবাসী, ওখানে থাকতে ইন্দোনেশিয়ান এক মেয়েকে বিয়ে করে পরে দেশে আসে। 3 মেয়ে 1 ছেলে, গাজীপুরে ওরা থাকে। তো রুজি রোজগারের তাকিদে
স্বামীকে আবার মালয়েশিয়ায় যাইতে হয়। তার স্ত্রী 3 মেয়ে 1 ছেলে নিয়ে গাজীপুরে থাকে। মেয়েরা পড়াশোনা করে, 10-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে, এরকম। তো এলাকার যে মাদক সেবী চক্র, ওরা নেশার টাকা সংগ্রহের উদ্দেশ্যে ওই মহিলার বাড়িতে কোনো একদিক দিয়ে হয়তো গ্রিল টিল কেটে ভিতরে ঢুকে তারপরে সারা বাড়ি তল্লাশি করে মাত্র 30,000 টাকা পায়। কত টাকা পায়? 30,000 টাকা। ত্যাগ পর্যায়ে মহিলা যখন টের পায়, মহিলা বুঝতে পারলো সর্বনাশ, এরা তো আমার এলাকার মাদক সেবী চক্র, এরা তো অত ভয়ানক চক্র, আমার বাসায় ওরা। শেষ পর্যন্ত ওরা করলো কি, এই নারীকে গণধর্ষণ করলো এবং তার 3 মেয়েকে গণধর্ষণ করলো। গণধর্ষণ করে এরা থামলো না, এই নারী সহ তার 3 মেয়েকে জবাই করে দিল। প্রতিবন্ধী ছেলে ছিল, ছেলেটা ছিল প্রতিবন্ধী, ওটাকেও রাখলো না, ওটাকেও জবাই করে দিল। আরো জোরে হাজরিন। তাও একটা ঘটনা বললাম, এরকম অসংখ্য ঘটনা ঘটছে কিনা। বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত হত্যাকাণ্ড ঘটছে তার 80% হত্যাকাণ্ডই ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? সুতরাং যতদিন পর্যন্ত সমাজ থেকে মাদক দূর না হবে, আমাদের এই বাংলাদেশ থেকে মাদক দূর না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, গুম খুন বন্ধ হবে না, ধর্ষণ গণধর্ষণ বন্ধ হবে না। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হতে ১৫০০ বছর আগে বলে গেছেন, লা তাশরাবনা খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মদ পান করবে না, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত ফাহেসা, মানে অন্যায় অপরাধের মাথা। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন, লা তাশরাবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা মদ পান করবে না, কেননা এই মদ পান হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের চাবি। অন্যায় অপরাধের চাবি। হযরত উসমান তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, জনগণের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটি সুনান নাসাইর মধ্যে এসেছে। হযরত উসমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইজতানিবুল খামার, তোমরা মদ পান ছেড়ে দাও, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কেননা মদ পান হলো সমস্ত খাবায়েস, মানে চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচার, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, সমস্ত অপরাধের মা। মা মানে উৎস, সমস্ত অপরাধের উৎস। হযরত উসমান এই অংশ, তার বক্তব্যে এই অংশ বলার পরে তিনি পূর্বের যুগের একটি ঘটনা তিনি তার বক্তব্যে উল্লেখ করলেন। ঘটনাটা হলো কি, ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা। ওসমান বললেন, তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন তাআব্বাদা, এই ব্যক্তিটি অত্যন্ত আবেদ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানে ওলি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বুঝতে অসুবিধা, কষ্ট হইতেছে? কষ্ট তো হবেই, কষ্ট দিতেই তো আসছি পরের পরে মানুষকে, এলাকার মানুষকে। সুতরাং একটু মনোযোগ দিতে হবে এদিকে।
ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা, তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, তিনি খুব আবেদ ছিলেন, মানে মানুষটি অত্যন্ত আবেদ, মানে আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ফাআলিকাতু ইমরাতুন গাবিয়া, এই আল্লাহর ওলিটিকে, এই আবেদ ব্যক্তিটিকে একজন নারী প্রতারণার ফাঁদে ফেলার জন্য টার্গেট করলো। ফাআরসালাত ইলাইহি জারিয়াতাহা, তখন ওই মহিলাটি তার দাসীকে সে আল্লাহর ওলির কাছে পাঠালো। ফাকালাত লাহু, তখন ওই দাসীটি গিয়ে আবেদ ব্যক্তিটিকে বলল, ইন্না নাদউকা লিশ-শাহাদা, আমরা আপনাকে একটু ডাকছি একটি সাক্ষী দেওয়ার জন্য, আপনি যদি একটু সাক্ষী দিতে আসেন তাহলে আমাদের জন্য একটা বড় উপকার হবে। তো যারা আল্লাহর ওলি বা আবেদ তারা তো সাধারণত একটু সরল টাইপের থাকেন, কি বলেন ঠিক না? তারা দুনিয়ার এত কাউ গ্যাঞ্জাম বোঝেন না, একটু সরল প্রকৃতি থাকেন। অর্থাৎ যেই কথা বললে তিনি সাড়া দিবেন, এইভাবে বললেন যে একটু সাক্ষী দিলে আমাদের উপকার হবে। তা আল্লাহর ওলি মনে করলেন যদি তার উপকার হয় তাহলে আমি একটু উপকারটা করি না, যাই তাকে একটু উপকার করে আসি। ফান্তালাকা মা জারিয়াতাহা, তখন এই আবেদ লোকটি ওই দাসীটির সাথে চলতে লাগলো। ফাতফিকাত কুল্লামা দাখালা বাবান আগলাকাতহু দুনাহু, এরপরে আবেদ ব্যক্তিটি যখন কোন একটা রুমের মধ্যে, কামরার মধ্যে ঢুকেছে, দাসীটি দরজাটা বন্ধ করে দিচ্ছে। আরেকটি কামরা অতিক্রম করলে আবার দরজাটি বন্ধ করে দিচ্ছে। এরকম কয়েক কামরা অতিক্রম করার পরে কোথায় গেল? হাত্তা আফদা ইলা ইমরাতিন ওদিয়া, গেল একজন অতি সুন্দরী সুশ্রী একটি মহিলার কাছে গিয়ে পৌঁছলো। ইংদাহা গুলামুন, এবং ওই মহিলাটির কাছে দেখতে পেল একটি বালক রয়েছে। ও বাতিয়াতু খামরিন, আর রয়েছে একটি মদের পাত্র। তখন তো এই আল্লাহর ওলি একটু ভয় পেয়ে গেলেন, ওরে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে আসলো? পরিবেশ দেখে তিনি বুঝতে পারছেন যে তারা আমাকে এখানে ভালো উদ্দেশ্যে নিয়ে আসে নাই, অবশ্যই এর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকবে। তখন নারীটি বলল, মহিলাটি বলল, ইন্নী ওয়াল্লাহি মা দাউতুকা লিশ-শাহাদা, আমরা আপনাকে এখানে ডেকে নিয়ে আনিনি এই উদ্দেশ্যে যে আপনি কোনো সাক্ষী দিবেন, ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আমি আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি এই উদ্দেশ্যে যে আপনি আমার সাথে অপকর্ম করতে হবে। আরো জোরে, আমার সাথে অপকর্ম করতে হবে। আও তাশরাবা মিন হাদিহিল খামারাতে কাসা, অথবা এই যে মদের পাত্র দেখছেন এখান থেকে এক গ্লাস মদ আপনাকে পান করতে হবে। আও তাকতুল হাযাল গোলাম, অথবা এই যে বালকটি দেখতে পাচ্ছেন তাকে আপনার খুন করতে হবে। কয়টি অপশন? জোরে বলুন। আল্লাহর ওলির পক্ষে কি এগুলো সম্ভব? তিনি মহা চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন কি করব, কিভাবে এখান থেকে আমি বাঁচবো? বাঁচতে হইলে তো আমাকে একটা পথ আমাকে নিতে হবে, তিনটার যে কোনো একটা পথ নিতে হবে। চিন্তা করলেন জেনা ব্যভিচার আমার পক্ষে কখনো সম্ভব হবে না, এটা আমি পারবো না, প্রশ্নে ওঠে না জেনা ব্যভিচার করা। আর বালককে আমি কিভাবে খুন করব, কেন খুন করব? মানুষ খুন করা আমার পক্ষে কখনো সম্ভব হবে না। চিন্তা করলেন জেনা ব্যভিচার এবং মানুষ খুনের থেকে মদ পানটা একটু হালকা আছে, তো সুতরাং বিপদে পড়েছি যেহেতু এক গ্লাস মদ পান করে চলে যাই, আল্লাহর কাছে পরে তওবা করে নেব যে আল্লাহ বিপদে পড়ে খেয়েছি, দয়া করে তুমি আমারে মাফ করো। আল্লাহ মাফ করে দিবেন। তখন আল্লাহর ওলি ওই মহিলাকে বললেন, ফাসকিনি মিন হাদাল খামরি কাসা, ঠিক আছে আমাকে মদের পাত্র থেকে এক গ্লাস মদ দিন। ফাসাকাতহু কাসা, তখন ওই মহিলাটি আল্লাহর ওলিকে এক গ্লাস মদ পান করালো।
যেই মাত্র এক গ্লাস মদ পান করলো, মদের প্রতিক্রিয়া তার ভিতরে শুরু হয়ে গেছে। তখন তিনি আর এক গ্লাস মদে সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি বললেন যে না না না, আমার এক গ্লাসে হবে না, জিদুনি, আমাকে আরো দাও, আমারে আরো জিদুনি, আমাকে বেশি করে দাও। তারপরে গ্লাসের পরে গ্লাস, গ্লাসের পরে গ্লাস মদ পান করলো। মদ পান করার পরে কি হলো? ওয়ালাম ইয়ারিম, তিনি থামতে পারলেন না, তিনি থামলেন না। হাত্তা ওয়াকা আলাইহা, যতক্ষণ পর্যন্ত না ওই নারীর সাথে তিনি অপকর্ম করলেন, জানা করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়া কাতালান নাফস, এবং ওই বালকটিকে তিনি খুন করে ফেললেন। জানাও করলেন, আর কি করলেন? খুন করে ফেললেন। হযরত ওসমান জাতির উদ্দেশ্যে তার ভাষণে এই ঘটনা উল্লেখ করে তিনি আবারও বললেন, ফাজিতানিবুল খামার, অতএব তোমরা মদ পান ছেড়ে দাও। ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের মা, মানে উৎস। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে হাজরিন, হাজরিন, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে হাজরিন, যতদিন পর্যন্ত সমাজ থেকে, দেশ থেকে মদ দূর না হবে, অন্যায় অপরাধ, ধর্ষণ, গণধর্ষণ, খুন খারাপি অপরাধ বন্ধ হবে, বন্ধ হবে না। তাইলে এর মধ্যে পেলাম না কোনো স্বাস্থ্যগত কল্যাণ, পাওয়া গেল না কোনো পারিবারিক কল্যাণ, পাওয়া গেল না কোনো সামাজিক কল্যাণ। তা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে মানুষের জন্য কিছু উপকার আছে। কি একটু কষ্ট হয় নাকি? একটু হানা করতে হবে তো। আমি তো, আপনারা জানেন যে কিচ্ছা কাহিনী আমি পারি না বলতে। আপনাদের মন মতো ওয়াজ আমি করতে পারবো না, এখানে কিচ্ছা কাহিনী দিয়ে পারবো না এটা না। মাঝে মাঝে আবার একটু মনেও চায় যে দুই চারটা মাহফিল অন্তত একটু সুর দিয়ে ওয়াজ করে অন্তত দেখাই দিই পারি কিনা। কিন্তু কিয়ামতের মাঠে জিব্বা কাটতে ফেলবে তো, এই ভয়ে আর সুর টোর দিয়ে ওয়াজ করতে যাই না। কারণ আখেরাতটা ঠিক রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য অবশ্য কষ্ট হয় আপনাদের, কষ্ট হলেও আমার তো আর কিছু করার নেই, আপনারা একটু কষ্ট করবেন আর কি, এই কথা আমার। হাজরিন, তাইলে এর মধ্যে স্বাস্থ্যগত কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ বলতে কিছুই পাওয়া গেল না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জন্য কিছু উপকার আছে। আল্লাহ কি কখনো ভুল বলেন? জোরে বলেন, আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? মিথ্যা বলেন না। তো মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষের জন্য কিছু উপকার আছে। সেটা কি উপকার? যে মদ খাওয়ার পরে শরীরের মধ্যে সাময়িকভাবে একটা এনার্জি আসে। মদ খাওয়ার পর সাময়িকভাবে শরীরের মধ্যে একটা কি আসে? একটা এনার্জি আসে, শরীরের মধ্যে একটু ফিলিংস আসে। কি আসে? ফিলিংস, অনুভূতি আসে, অন্যরকম একটা ভাবসাব আসে। এই একটা উপকার। মুফাসসিরিনে কেরাম বলছেন আর কি উপকার? সবচেয়ে বড় কি উপকার? সেটা হলো মদ জুয়ার মধ্যে আর্থিক উপকার রয়েছে, অর্থনৈতিক উপকার রয়েছে। কি উপকার আছে? মদ জুয়ার মধ্যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। কি রয়েছে? হানা করেন না একটু। কি রয়েছে? ব্যবসা রয়েছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। আর মদ পান করলে শরীরের মধ্যে একটু কি আসে? এনার্জি আসে, ফিলিংস আসে। সত্য মিথ্যা আমি জানি না, শুনেছি কিছু মানুষের কাছে যে বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত, ইলেকশনের সময় তাদেরকে কিন্তু কঠিন একটা পরিশ্রম করতে হয়, ঠিক না? কঠিন পরিশ্রম তাদের করতে হয় কয়েকদিন। প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে গিয়ে কাঙ্গালের মতো একটি ভোট ভিক্ষা চাইতে হয়, ঘরে ঘরে গিয়ে একটু ভোট ভিক্ষা চাইতে হয়। কয়েকদিন পর্যন্ত তাদের কঠিন পরিশ্রম করতে হয়। সকালে বের হয়, সন্ধ্যা 8টা-10টায় বাসায় ফিরতে হয়। আবার বাসায় গিয়েও ঘুমের সুযোগ নেই, বিশ্রামের সুযোগ নেই।
পরের দিন যে প্রোগ্রামগুলো ওইগুলো ঠিক করতে হবে, বিভিন্ন কাজকর্ম আছে, তার মানে হলো যে মানে কয়েকদিন পর্যন্ত তাদের কোনো বিশ্রামের কোনো সুযোগ। তখন শুনেছি যে কিছু কিছু, সবার কথা কিন্তু বলছি না, যে কিছু কিছু লোক নাকি আছে যে তারা মাদক জাতীয় কিছু ট্যাবলেট খেয়ে নেয়, যদি একটা খায় 3 দিন পর্যন্ত তার কোনো পেটে খিদা লাগবে না, 3 দিন পর্যন্ত তার ঘুমের কোনো প্রয়োজন দেখা দিবে না, 3 দিন পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, ঝরঝরা থাকবে না। আল্লাহই জানে সত্য মিথ্যা, জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছু উপকার পাওয়া গেছে, কিন্তু এইটার যে সাইড এফেক্ট কি, পরে যে শরীরের উপরে কি হবে, এই চিন্তাটা কিন্তু ওই অবস্থায় মাথায় থাকে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কিছু উপকার আছে। আর বলছিলাম যে কি, যে আর্থিক উপকার, বড় উপকারটা হলো কি আর্থিক উপকার, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। আর এই আর্থিক উপকারের জন্যেই কিন্তু আমাদের সমাজ থেকে এবং আমাদের দেশ থেকে মাদক দূর করা যাচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, এবং মাশাআল্লাহ তিনি এই ক্ষেত্রে 100% তিনি সফল হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ এক সময় বাংলাদেশে জঙ্গিবাদ এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, যদি প্রধানমন্ত্রী শক্ত হাতে তখন তা দমন না করতেন, তাইলে হয়তো এতদিন আমাদের বাংলাদেশ সিরিয়া আফগানিস্তানের মতো হয়ে যেত। শক্ত হাতে দমন করেছেন, 100% তিনি সফল হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পদ্মা ব্রিজের মতো বিশাল প্রকল্প দেশের টাকায় বাস্তবায়ন করা, এটা মুখে বললেই সম্ভব হবে না। সারা দেশে কম বেশ ঘুরি, মাশাআল্লাহ সফলতার কোনো শেষ নেই, যথেষ্ট সফলতা তিনি রয়েছে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জিহাদ ঘোষণা করেছিলেন, অনুরূপভাবে তিনি কিন্তু মাদকের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেমন সফল হয়েছেন, কিন্তু মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু ওই রকম সফলতা অর্জন করতে পারেননি। তার কারণ হলো আর্থিক উপকার এটার মধ্যে রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করার জন্য যে সহযোগী এবং সহযোদ্ধার প্রয়োজন তিনি ছিল, তিনি শতভাগ পেয়েছিলেন, যার কারণে সেখানে শতভাগ তিনি সফল হয়েছেন। কিন্তু মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যে সহযোগী এবং সহযোদ্ধার প্রয়োজন ছিল, ওই পরিমাণ সহযোগী সহযোদ্ধা কিন্তু তিনি পাননি, যার জন্য এইখানে তিনি সফল হইতে পারেননি। বহু মাহফিলে গেলে জনপ্রতিনিধি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য মাহফিলে মেহমান থাকেন, তো তিনি লম্বা চূড়া কোনো বক্তব্য রাখেন না, 2-4-5 মিনিট বক্তব্য রাখেন, ভালো মন্দ জিজ্ঞেস করে 2-4 মিনিট বক্তব্য রাখেন, বলেন যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং মাদক মুক্ত বাংলাদেশ ইত্যাদি 2-4-5 মিনিট বক্তব্য রেখে চলে যান। তো অনেক জায়গায়, সব জায়গায় কথা বলছি না, কিছু কিছু জায়গায় আবার মাহফিলের পরে আমাদেরকে বলেন যে হুজুর, যিনি এত সুন্দর বক্তব্য আমাদেরকে শোনাই গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই এলাকার মাদক ব্যবসাটা চলতেছে। মাদক ব্যবসাটা কি তিনি খান না, কিন্তু এই ব্যবসাটা তিনির মাধ্যমে খুব নিরাপদে চলতেছে। দরবার তো, দরবারে ভালো মানুষরাও যায়, আবার খারাপ মানুষরাও কি যায়। ভালো মানুষ থেকে আরো বেশি যাওয়া দরকার কিন্তু খারাপ মানুষদের। ভালো যারা তা তো ভালোই আছে, যারা খারাপ তারাই তো বেশি যাওয়া দরকার ভালো হওয়ার জন্য, কি বলেন ঠিক না? তো বহু ভালো মন্দ মানুষের সাথে দেখা হয়, তো কিছু মাদক ব্যবসায়ীর সাথেও আমার এই ক্ষুদ্র জীবনে দেখা হয়েছে। তো বলছেন যে হুজুর, যে আপনাদের বক্তব্য শুনে ইচ্ছা করে যে এই মাদক ব্যবসা ছেড়ে দেই, কিন্তু হুজুর এটা এত অন্ধকার জগৎ,
এখানে ঢোকা যত সহজ, এখান থেকে বাহির হয়ে আসা কিন্তু এত সহজ নয়। কারণ প্রত্যেক মাসে মাসে আমাদেরকে মাসোয়ারা জমা দিতে হয়। ওখান থেকে ফোন করে দিছে এই ব্যবসা করো বা ছাড়ো, ওটা আমাদের জানা দরকার নাই। মাসে মাসে যে মাসোয়ারা দিতা, এই মাসোয়ারা কিন্তু ঠিক থাকতে হবে। নতুবা কিছু ট্যাবলেট বা বোতল টোতল দিয়া ধইরা এমন জায়গায় চালান কইরা দিব, এক গ্লাসে হবে না, আমাকে বেশি করে দাও।